চলো এই যে উপরে আসলাম। কালকে দেখো তো ভালোই তো ঝড় বৃষ্টি হয়েছে। আমি একটু দেখি বারান্দাটার কি অবস্থা। ওরে বাবা, কালকে কি করেছি, এই চাদরটা ধুয়ে, এ বাবা কি অবস্থা, এই চাদরটা ধুয়ে কালকে সন্ধ্যাবেলা এখানেই মেলে গেছি। আমি জানি ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। বাবা রে, পুরো একদম নোংরা হয়ে গেছে, ঝাড় দিতে হবে এখন। ইস, পা দেওয়া যাচ্ছে না একদম। চলো, ছেলেটা পড়ছে ওই ঘরে। কিরে, ও বাবা, শীত করছে নাকি বাবা? হ্যাঁ, শীত করছে, ফ্যান চালাসনি? দাঁড়া, দরজাটা খুলে দিই। এই দরজাটা খোলা হলো, এবার একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কি শীত করে? হুম, না তো চাদর গায়ে দিয়ে আছিস, এই কম্বলটা রোদে দিতে হবে। চলো একটু ঝাড় দিয়ে নি, ঝাড়টা না দিলে, দাঁড়াও, চলো। বুঝছো কত ধুলো দেখো, ইস কালকে ভালোই ঝড় হয়েছে। এই বাবা, দেখছো? ইস, চলো ভালো করে ঝাড়টা দিয়ে নি। আবার কি একটা যেন পার্সেল এসেছে নিশে, কি একটা পার্সেলও চলে এসেছে। আমি ওপরে এসেছি, একটা পার্সেল চলে এসেছে। এদিকে নিশ্চিন্ত, কেন কালকে যা বৃষ্টি হয়েছিল, ব্যাস মানে ভোরবেলা যা হলো, মানে থাকলে তো একদম হয়ে যেত। আমার তো সকালে উঠতেই সমস্যা হতো, তাই না বল? যদি হতো, পরীক্ষা থাকতো, পরীক্ষা থাকলে উঠতেই সমস্যা হতো। নাও পড়ো মন দিয়ে, ঠিক আছে? একটুখানি ঝাড় দিয়ে নি ভালো করে, বারান্দাটা হেভি ধুলো পড়েছে। আবার ছাদ, এই দেখো আমি স্নান করে সবে আসলাম, আমার স্নান হয়ে গেছে। আজকে স্নান করছি, জলটা এত ঠান্ডা লাগছে। ছেলেকে বললাম তুই স্নান কর, ও বললো তুমি আগে করে নাও, তারপরে আমি করছি। মেয়ের স্নান হয়ে গেছে, সব ঝাড় দিয়ে ঘরটর মুছে স্নানটা করে নিলাম। স্নানটা করে একটু অ্যালোভেরা জেল মেখে নিয়েছি মুখে, একটু সিঁদুরটা দিয়ে নিই, সিঁদুরটা পরে নিই। চলো এবার পুজোটা দিয়ে আসি। চলো পুজোটা দিয়ে আসি। দেখো মা বাজার থেকে নিয়ে এসেছে, বলো ফল নিয়ে এসেছে। এই পেয়ারাটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো, ঠিক আছে? চলো, তো দেখো ছাদে চলে আসলাম। ওয়েদারটা দেখেছো, এখনও সে মেঘ হয়ে রয়েছে। চলো জামা কাপড়টা একটু মেলে দিই। দেখো মানে রোদ উঠছে হালকা হালকা, যাই হোক জামা কাপড়টা মেলে দিই। এবার যা টেনে যাবে, যা শুকিয়ে যাবে তাই শোকাক। এই দেখো মা হচ্ছে এই গাছগুলো কালকে লাগিয়েছে নতুন টবের মধ্যে, ভালো লাগছে। আর এখানে দেখেছো কুমড়ো গাছ, কত সুন্দর পাতা হয়েছে, দেখো কত বড় বড় কুমড়োর বীজ এখানে মা ছড়িয়ে দিয়েছিল, কত সুন্দর। দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন পুজো দিতে যে ঠাকুর ঘরে উঠছি। চলো পুজোটা দিয়ে নিই। মাগো, পাকা পেয়ারাটা একদম পেকে গেছে, এই ঠাকুরকে দিয়ে দিচ্ছি। স্নান করতে যায়নি, আমার না মানে চিৎকার করতে করতে যেন মুখটা ব্যথা হয়ে যাচ্ছে, এখনো স্নান করতে যায়নি। ও কি করছিস? দেখছো পায়রাগুলোকে খেতে দিয়েছে, আওয়াজ হলেই ওগুলো আর কি এমন ভাবে উড়ে যাচ্ছে, মানে কি আওয়াজ ওদের পাখনার, বিশাল। চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, করে নিয়েছি কিনা তাহলে এবার খাবো। ওপরের ঘরে আছে, চলে গেছে নিচে।
ঠিক আছে? ওকে বারে বারে বলি তুই যখন নিচে যাবি এই দরজাটা বন্ধ করে দিয়ে যাবি, কেন দরজাটা খোলা থাকলেই কি হয় বলো তো, পাখি। এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে, চলো তোমাদের মেনুটা আগে দেখিয়ে দিই। এই দেখো ভাত তো রয়েছে, ভাতের সাথে এখানে দেখো বেতে শাক এটা করা হয়েছে, আর মেয়ের জন্য এখানে হচ্ছে সেদ্ধ ডাল মানে মুসুরির ডাল, আর এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি, আর এখানে আমাদের জন্য হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছি, আর এখানে হচ্ছে ডিমের মামলেট করে নিয়েছি। এই হচ্ছে আর করা হয়েছে এখানে তোমার কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। তা চলো ভাতটা বেড়ে নিই। আজকে ছেলেকে হচ্ছে একটা নতুন থালায় খেতে দেবো। এই থালাটা জানো তো অনেক দিন ভেতরে রাখা ছিল, এবার ভেতরে রাখতে রাখতে না কেমন একটু সাইডে সাইডে একটু আর কি কালো কালো হয়ে গেছিলো, তো ওই জন্য ছেলেকে বললাম যে তুই তাহলে বড় থালাটা তুই তাহলে খা। চলো আমরা বসে পড়ি। 3:30 থেকে রাত্রেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আজকে। হ্যাঁ রাত্রি 3:30 থেকে হয়েছে, তো 3:30 না 4টা থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য সকাল থেকেই ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। আমি তো সন্ধ্যাবেলায় বলেছিলাম বৃষ্টি, যদিও আজকে ছেলের পরীক্ষা ছিল না, মানে থাকলে মানে উঠতে একটু কষ্টই হতো। কষ্ট না, এবার দরকার হলে তো উঠতে হতোই, কিছু করার নেই। তো চলো ওকে আজকে অনেক বড় থালায় খেতে দিয়েছি। এই থালাটা হচ্ছে অনেক দিন ভেতরে রাখা ছিল, ভেতরে রাখতে রাখতে না একটু সাইডটা একটুখানি আর কি মানে কালো হয়ে গেছে, ভালো করে মেজে ওকে বলেছে তুই আজকে এই থালায় খা, ওকে এই থালায় খেতে। ও কিছু বলবেন না, লজ্জা পাচ্ছে। কিছু বলবেন? কিছু বলবেন না? আচ্ছা খাচ্ছে। এরকম আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু খেয়ে নিচ্ছি কুল। আর ছেলে আজকে এখানে শুয়েছে, আর আজকে ছেলে বলছে মা তোমার কাছে শোবো। আমি শো, এই যে মেয়ে অফিস করছে, তাহলে একটু শো, তুই শুবি তো, একটু ঘুমাবি তো নাকি? দেখছে। চলো একটু চা খেয়ে নিই, তখন একটু শুয়েছিলাম, এখন একটু টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে একটু বাজারে যাব আমি আর মেয়ে। বলো না আজকে ওয়েদারটা অনেকটা ভালো, তাই আর কি চাটা খেয়ে নিয়ে তারপরে রেডি হয়নি, বাজারে যাবো। ঠিক আছে, দেখো আমি রেডি হয়ে গেছি, এবার যাব। আমি পুরোপুরি রেডি, এবার মেয়েকে বলছি তুই রেডি হ, তোরও অফিস আর কি প্রায় আর কি শেষের দিকে, ও আর কি রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব, বুঝছো? তাহলে চলো, তাহলে এখন রাখি, এবার বেরোই, ব্যাগ নিই, তারপরে ও আবার কোন জামা পরবে ওকে বার করে দিই। তা চলো তাহলে টাটা। তাহলে তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই।